তো আমরা এখন শিখব এফিলিয়েটস মার্কেটিং। এফিলিয়েটস মার্কেটিং করে খুব সহজেই মাসে 50,000 টাকার উপর ইনকাম করা যায়। তো সেই জন্য কি করতে হয়, কিভাবে করতে হয়, তার টোটাল বিষয়গুলো আমি এই ভিডিওতে বলবো। ওকে, তো আমরা প্রথমেই বুঝি যে এফিলিয়েটস মার্কেটিং জিনিসটা কি। এফিলিয়েটস মার্কেটিং হলো কোনো একটা কোম্পানির প্রোডাক্ট সেল করে দিয়ে সেই কোম্পানি থেকে কমিশন পাওয়া। ওকে, আমি বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। দেখুন, এটা একটা কোম্পানি অ্যামাজন। ওকে, অ্যামাজন এটা একটা কোম্পানি, ইবে এটা একটা কোম্পানি, আলিবাবা। এভাবে পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি কোম্পানি আছে এবং প্রত্যেকটা কোম্পানি চাই তাদের প্রোডাক্টগুলা সেল করার জন্য। এই কোম্পানি অনেক অনেক টাইপের প্রোডাক্ট তারা সেল করে। ঠিক, এই কোম্পানি অনেক রকমের প্রোডাক্ট সেল করে। ওকে, এখন প্রত্যেকটা কোম্পানি চাই তাদের প্রোডাক্টগুলো ব্যাপকভাবে বিক্রি করার জন্য। ওকে, তো সেই কোম্পানিগুলো কি করে, প্রচারের একটা কৌশল হিসেবে তারা মানে এই প্রোডাক্টটা যারা সেল করে দিতে পারবে তাদের জন্য একটা কমিশনের ঘোষণা দেয়। এই কোম্পানি ঘোষণা দিল, অ্যামাজন কোম্পানি, যে এই প্রোডাক্টটা যারা সেল করে দিতে পারবে, মানে যার মাধ্যমে এই প্রোডাক্টটা সেল হবে, তাকে কোম্পানি $20 বা $30 কমিশন দেবে। ওকে, তো আপনি কি করবেন, আপনি এই প্রোডাক্টটা নেবেন, এই প্রোডাক্টটা নিয়ে মানে এই প্রোডাক্টের ছবিটা নেবেন, এই প্রোডাক্টের লিঙ্কটা নেবেন, নিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, গুগল, ওয়েবসাইট এগুলোর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করবেন ইন্টারনেটে। প্রচার করলে কি হবে, আপনার প্রচারে উদ্বুদ্ধ হয়ে যারা এই কোম্পানির প্রোডাক্টটা কিনবে তার জন্য আপনি একটা কমিশন পাবেন। কাস্টমাররা আপনার সাথে যোগাযোগ করবেন না, কাস্টমাররা আপনাকে ফোন করবে না, আপনার কাজ হলো জাস্ট প্রচার করা। আপনার প্রচারে উদ্বুদ্ধ হয়ে যতগুলো প্রোডাক্ট সেল হবে ততগুলো প্রোডাক্টের জন্য আপনি কমিশন পাবেন। এটাই হলো এফিলিয়েটস মার্কেটিং। ওকে, তো এফিলিয়েটস মার্কেটিং করে এরকম অনেকগুলো কোম্পানি আছে, অ্যামাজন, ইবে, তারপর আলিবাবা। ওকে, আবার দেশি কোম্পানিগুলিও এফিলিয়েশন করে। মনে করুন ওয়ালটন। ওয়ালটন ওয়ালটন ফ্রিজ ঘোষণা করলো যে আমার একটা ফ্রিজ যে সেল করে দিতে পারবে তাকে আমি 3,000 টাকা কমিশন দেবো। মনে করুন ওয়ালটনের এই ফ্রিজের দাম হলো 33,000 টাকা। ওয়ালটন ঘোষণা করলো যার মাধ্যমে একটা ফ্রিজ সেল হবে তাকে আমি 3,000 টাকা কমিশন দেবো। ওকে, তো বুঝতেই পারছেন এটি হলো এফিলিয়েটস মার্কেটিং। কাজটা কি, কাজটা হলো আপনি বিভিন্ন কোম্পানির পক্ষে তাদের প্রোডাক্টের প্রচার করবেন। আপনার প্রচারে উদ্বুদ্ধ হয়ে যতগুলো প্রোডাক্ট কোম্পানির সেল হবে ততগুলো প্রোডাক্টের জন্য আপনি কমিশন পাবেন। ওকে, আচ্ছা, আমরা বুঝলাম এফিলিয়েটস মার্কেটিং জিনিসটা কি। এফিলিয়েটস মার্কেটিং করে প্রতি মাসে কত টাকা আয় করা যায়, দেখুন কত টাকা আয় করা যায়। আপনি এই অ্যামাজনের একটা প্রোডাক্ট যদি সেল করতে পারেন, একটার জন্য কমিশন পাবেন। মনে করুন আপনি একটার জন্য কমিশন পাবেন $10। যদি 10টা সেল করতে পারেন তাহলে $100। ওকে, যদি 50টা সেল হয় তাহলে কত, $5,000 অথবা $500, যাই হোক। তো আপনি একটা কোম্পানিতে, আপনি যদি অ্যামাজনের সাথে কাজ করেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আবার কোম্পানির 10টা বা 20টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, যতগুলো প্রোডাক্ট সেল হবে ততগুলোর জন্য আপনি কমিশন পাবেন। আপনি ওয়ালটনের ফ্রিজ নিয়ে কাজ করবেন, তাহলে ওয়ালটনের একটা ফ্রিজ যদি সেল হয় আপনি একটার জন্য কমিশন পাবেন। যদি আপনার মাধ্যমে যদি 20টা বা 30টা ফ্রিজ সেল হয় তাহলে 20টা বা 30টা ফ্রিজের জন্য আপনি কমিশন পাবেন। এবং টোটাল অ্যামাউন্টটা মিলে খুব সহজে মাসে 70-80 হাজার টাকা হবে। যদি আপনি খুব সিরিয়াসলি করেন, খুব সহজে মাসে 70-80 হাজার টাকা ইনকাম করা যায়। আচ্ছা, এখন আপনি এফিলিয়েশন করতে পারবেন, একটা কোম্পানির সাথেও করতে পারেন, আবার একসাথে একাধিক কোম্পানির সাথে আপনি এফিলিয়েশন করতে পারেন। ওকে, যদি আপনি এটা প্রফেশন হিসেবে নেন এবং একসাথে যদি আপনি একাধিক কোম্পানির সাথে যদি এফিলিয়েশন করেন, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি সেগুলোকে প্রচার করবেন এবং বিভিন্ন কোম্পানি থেকে আপনি কমিশন পাবেন। ওকে, তো খুব সিরিয়াসলি করলে খুব সহজে মাসে 70-80 হাজার টাকা ইনকাম করা যায়। আচ্ছা, কিভাবে করবেন, এখন এই যে আমি বললাম যে আপনি একটা মানে 10টা প্রোডাক্ট সেল করেন বা 20টা প্রোডাক্ট সেল করলে 20টা প্রোডাক্টের জন্য কমিশন পাবেন। এখন কিভাবে কাজটা করা যাবে, কাজটা করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটটা প্রচার করবেন। তারপর কোম্পানির সেই প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমে প্রচার করবেন, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে। এভাবে ইন্টারনেটের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম আপনি কোম্পানির সেই প্রোডাক্টের জন্য প্রচার করবেন। আমি বিষয়টা দেখাচ্ছি। মনে করুন আপনি কোম্পানির অ্যামাজনের এই প্রোডাক্টটা আপনি সেল করবেন। ওকে, এই প্রোডাক্টটা আপনি সেল করবেন, তাহলে আপনি একটা ওয়েবসাইট খুলবেন। এই যে আমি একটা ওয়েবসাইট খুললাম।
রূপচর্চার সিক্রেট টিপস। ওকে, এবং সেই ওয়েবসাইটে রূপচর্চা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আমি এখানে লিখলাম, এই যে গরমে ত্বকের যত্ন, তারপর শীতে রূপচর্চা টিপস, এভাবে মানুষের কাজে লাগে, মানুষ আগ্রহী, এরকম অনেকগুলো টপিক আমি এখানে লিখলাম। তাহলে এই ইনফরমেশনগুলো দেখার জন্য মানুষ এখানে আসবে, এবং আসার পর তারা কি করবে, তারা আমার প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো দেখবে। ওকে, তখন মানুষ আসবে কি জন্য, রূপচর্চার সিক্রেট টিপস সম্পর্কে জানার জন্য। রূপচর্চার সাথে ব্যায়াম একটা, মানে স্লিম হওয়া বা ব্যায়াম করা একটা কি, মানে এটা সম্পর্কযুক্ত। তো যারা এই টপিকগুলো যারা পড়বে, তারা স্বাভাবিকভাবে কি এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তারা এই প্রোডাক্টগুলো অনেকেই কিনবে। এখন আপনার এই টপিকগুলো কত ভালো হয়, আপনার এই টপিকগুলো কত ভালো হয় তার উপর ডিপেন্ড করবে কত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। যত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, আপনার ওয়েবসাইটে যতগুলো আপনি বিজ্ঞাপন দেবেন, সেগুলো বিক্রির পরিমাণও তত বেশি, মানে বিক্রির হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। তাহলে আপনি বিভিন্ন ইনফরমেশন নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন, যে ইনফরমেশনগুলো মানুষের কাজে লাগে, এবং সেই ওয়েবসাইটে আপনি যে সকল প্রোডাক্টগুলো এফিলিয়েশন করতে চান সেগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। এই যে আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, আরেকটা প্রোডাক্ট অ্যাড করলাম ভিটামিন ই, মানে রূপচর্চা সংক্রান্ত মেশিন, রূপচর্চা সংক্রান্ত মেডিসিন, এবং রূপচর্চা সংক্রান্ত একটা প্রোডাক্ট, যেমন এটা একটা স্পট কিউর ক্রিম। ওকে, তো রূপচর্চার বিষয়গুলো যারা পড়বে তারা স্বাভাবিকভাবে এই প্রোডাক্টের প্রতি আগ্রহী হবে। তাহলে এখানে ক্লিক করে যারা এই প্রোডাক্টটা কিনবে তার জন্য আপনি কমিশন পাবেন। আচ্ছা, এখন আপনি যদি চান যে মানে কানাডাতে বা ইউরোপের অন্য কোনো জোনে প্রচার করতে, তাহলে আপনি এই জিনিসগুলো ইংরেজিতে লিখবেন। ওকে, যদি আপনি চান যে চায়নাতে লিখতে, মানে চায়নাতে প্রচার করতে, তাহলে আপনি এই জিনিসগুলো চায়নাতে লিখবেন। লেখা খুব সহজ, আপনি জাস্ট এই জিনিসগুলো কপি করে যদি গুগল ট্রান্সলেট দিয়ে খুব সহজে একটা ক্লিকে আপনি সবগুলো ট্রান্সলেট করে ফেলতে পারেন। যে কোনো ওয়েবসাইটের যে কোনো কন্টেন্ট আপনি একটা ক্লিকেই বাংলা থেকে চায়না, চায়না থেকে ইংরেজি, যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে ফেলতে পারেন। আচ্ছা, তাহলে আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে মূল কৌশলটা কি, কিভাবে এফিলিয়েটস মার্কেটিং করতে হয়। তো এফিলিয়েটস মার্কেটিং এর মূল কৌশলটা হলো যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, সেই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আপনি রাখবেন, সেই কন্টেন্টগুলো কত ভালো হবে। কন্টেন্ট যত ভালো হবে, তত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, এবং তত আপনার এই প্রোডাক্টগুলোর বিক্রি হওয়ার হার বেড়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা এই একটা ওয়েবসাইট তৈরি করলাম। এখন আপনি এই ওয়েবসাইটটা ফেসবুকের মধ্যে প্রচার করবেন, ইউটিউবে প্রচার করবেন, তারপর গুগলে সার্চ করলে যেন আপনার ওয়েবসাইটটা টপে দেখা যায় সেই ব্যবস্থা করবেন। ওকে, তো টোটাল সব কিছু করলে আপনার এই ওয়েবসাইটটা, মানে আপনি যদি টোটাল এসইউ করেন, এসইউর সবগুলো প্রসিডিউর যদি আপনি ফলো করেন, তাহলে আপনি আপনার এই ওয়েবসাইটটা, মানে প্রোডাক্ট সহ এই ওয়েবসাইটটা আপনি 10 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। ওকে, এক মাসে 10 লাখ মানুষের কাছে আপনি আপনার এই ওয়েবসাইটটা পৌঁছাতে পারবেন। তো 10 লাখ মানুষ যদি আপনার ওয়েবসাইটটা দেখে, কয়েকশো প্রোডাক্ট ইজিলি এটা সেল হবে। ওকে, আচ্ছা আচ্ছা, তো আমি এখন বলবো যে কাজগুলো কিভাবে পাওয়া যায়। দেখুন, কাজগুলো কিভাবে পাবেন। প্রত্যেকটা কোম্পানির একদম শেষে একটা অপশন আপনি পাবেন, সেটা হচ্ছে বিকাম অ্যান এফিলিয়েটস। দেখুন, একদম শেষে চলে আসেন, এখানে দেখুন বিকাম অ্যান এফিলিয়েট। ওকে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি তাদের মেম্বার হবেন। এরপর এখান থেকে জয়েন নাও ফর ফ্রি, এই যে একটা লম্বা একটা ফর্ম আসলো, 4টা স্টেপের একটা ফর্ম, সরি 5টা স্টেপের একটা ফর্ম। অ্যাকাউন্ট ইনফরমেশন, ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লিস্ট, তারপর প্রোফাইল, আইডেন্টিফাই ভেরিফিকেশন, ওকে, আইডেন্টিটি ভেরিফিকেশন, তারপরে স্টার্ট ইউজিং অ্যাক্সেস। আপনাকে 5টা ফর্ম ফিল আপ করতে হবে। 5টা ফর্ম ফিল আপ করার পরে দেন কি আপনাকে বিজ্ঞাপন দিবে। ওকে, আপনাকে বিভিন্ন বিজ্ঞাপনগুলো দিবে, আপনাকে লিঙ্ক দিবে, এবং সেই লিঙ্কগুলো জাস্ট আপনি কি করবেন, আপনার বিভিন্ন সাইটে এনে বসিয়ে দিবেন। আপনি যে সাইটগুলো তৈরি করবেন সেই সাইটে এনে আপনি বসিয়ে দিবেন। ওকে, তো আপনি ফেসবুকের পেজের মাধ্যমে প্রচার করবেন, ইউটিউবের চ্যানেলের মাধ্যমে প্রচার করবেন, ওয়েবসাইটের মাধ্যমে অনেকভাবে আপনি কি সেই প্রোডাক্টগুলো প্রচার করবেন। তো আপনি যখন তাদের এফিলিয়েশন মেম্বার হবেন, একদম লাস্ট স্টেপে গেলে দেন আপনাকে কি সেই প্রোডাক্টের কোডগুলো দিবে, প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো দিবে, সেই বিজ্ঞাপনগুলো নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন বা ফেসবুকের পেজে বসাবেন। তো আপনাকে যে বিজ্ঞাপনগুলো দিবে, এই বিজ্ঞাপনে ক্লিক করে যারা যাবে, সাথে সাথে এই কোম্পানির সার্ভার বুঝতে পারবে যেটা আপনার মাধ্যমে গিয়েছে। ওকে, মানে আপনার দেওয়া বিজ্ঞাপনে ক্লিক করে যারা যাবে,
কোম্পানি বুঝতে পারবে যেটা আপনার মাধ্যমে গিয়েছে, এবং কি ওই ওই কাস্টমার যদি সেটা বাই করে তখন সেটা আপনার নামে কমিশনটা অটোমেটিক্যালি জমা হয়ে যাবে। ওকে, এটাই হলো এফিলিয়েটস মার্কেটিং। আচ্ছা, তাহলে আপনি কাজগুলো কিভাবে পাবেন? এক নম্বর হচ্ছে ই কমার্স কোম্পানিতে, তারপর হচ্ছে বিদেশি কোম্পানি এবং দেশি কোম্পানি। ই কমার্স কোম্পানিতে কাজগুলো কিভাবে পাবেন? সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ই কমার্স কোম্পানি আছে, অ্যামাজন, ইবে, তারপর আলিবাবা। ওকে, এবং প্রত্যেকটা কোম্পানির নিচে আপনি দেখবেন যে এফিলিয়েটস করার একটা কি অপশন আছে, আপনি সেই এফিলিয়েশনে ক্লিক করে তাদের মেম্বার হবেন, তাদের সাথে আপনি এফিলিয়েশন করবেন। আচ্ছা, তারপর বিদেশি কোম্পানিতে কিভাবে করবেন? ই কমার্স কোম্পানিতে যেভাবে করবেন সেম সেম বিদেশি কোম্পানিতে। ওকে, তারপর দেশি কোম্পানিতে দেখুন, আপনি দেশি কোম্পানিতে যেভাবে করবেন, দেশি কোম্পানিতে এরকম অপশন থাকবে। যদি না থাকে আপনি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে আমি তোমার প্রোডাক্ট সেল করে দিতে পারবো, যদি একটা সেল করে দিতে পারি তুমি আমাকে কত এফিলিয়েটস কমিশন তুমি প্রোভাইড করবে। ওকে, প্রত্যেকটা কোম্পানিতে এরকম একটা অফার থাকে। ওকে, আপনি এখানে দেখবেন কোম্পানির সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন, এখানে কোম্পানির ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু পাবেন। দেন সরাসরি আপনি কোম্পানির সাথে মানে এফিলিয়েটস করে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। তো মনে করেন কোন একটা লিফট কোম্পানি, এখন এরকম আনকমন অনেকগুলো প্রোডাক্ট আছে যারা তাদের বিক্রি করার জন্য সম্পূর্ণরূপে নেটের উপরই ডিপেন্ডেন্ট। কারণ কারো যদি লিফট প্রয়োজন হয় সে নেটে সার্চ করে সে লিফট কিনবে। ওকে, তো আপনি যদি কোনো একটা লিফট কোম্পানির পক্ষে এফিলিয়েটস করেন, মানে আপনি সেই লিফট কোম্পানির লিফটগুলোকে মাসে 10 লাখ মানুষকে আপনি দেখাবেন। ওকে, তাহলে আপনার মাধ্যমে অনেকগুলো লিফট কেনার অর্ডার আসবে এবং আপনি সেগুলোর জন্য কমিশন পাবেন। তো যেসব কোম্পানিতে এফিলিয়েশন করার সিস্টেম আছে আপনি সেখানে ক্লিক করবেন। আর দেশি কোম্পানিতে আপনি চাইলে কাজ করতে পারেন। দেশি কোম্পানিতে কাজ করার জন্য সরাসরি কোম্পানির সাথে কথা বলে আপনি কি কাজ করতে পারেন। তবে নর্মালি দেশি কোম্পানিতে কাজ করার প্রয়োজন হয় না। আপনি যদি কোনো একটা কোম্পানিতে যদি কি আপনি সেট হয়ে যান, একটা কোম্পানিতে কাজ করে আপনি শেষ করতে পারবেন না। ওকে, তো এখানে প্রচুর মানে একটা কোম্পানিতে কাজ করলে এনাফ। আমি এটা দেখালাম জাস্ট দেশি কোম্পানিতে কাজ করা যায়, বাট এটা না করলেও চলে। মূলত ই কমার্স কোম্পানিগুলোতে এফিলিয়েশন করে অনেক ভালো কিছু করা যায়। আচ্ছা, পেমেন্ট ট্রান্সফার। আপনি পেমেন্ট কিভাবে ট্রান্সফার করবেন? আপনি যে সাইটে কাজ করবেন সেই সাইট থেকে সরাসরি আপনার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করবে। ওকে, আচ্ছা, এই জন্য কি কি শিখতে হবে এফিলিয়েটস মার্কেটিং করার জন্য? শিখতে হবে এক নম্বরে এফিলিয়েটস সিস্টেমগুলো। এফিলিয়েট সিস্টেম কি? আপনি কিভাবে বিভিন্ন মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিভিন্ন ই কমার্স সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে তাদের এফিলিয়েটস হবেন, তারপর কিভাবে আপনি প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো নেবেন। ওকে, নিয়ে আপনি কিভাবে ওয়েব স্টোর তৈরি করবেন, কিভাবে আপনার মানে ট্রানজ্যাকশনগুলোর হিসাব রাখবেন, এই টোটাল বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এগুলো হচ্ছে এফিলিয়েটস সিস্টেম। আচ্ছা, এরপর শিখতে হবে এসইও। আপনি কোনো একটা কোম্পানির মেম্বার হলেন, আপনি অ্যামাজনের মেম্বার হলেন, মেম্বার হওয়ার পর অ্যামাজন আপনাকে অনেকগুলো প্রোডাক্ট দিল, অথবা আপনার ইচ্ছা মতো আপনি প্রোডাক্ট নিতে পারবেন। আপনার যেগুলো মনে হয় যে প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন সেই প্রোডাক্টের লিঙ্কগুলো নিয়ে আপনি প্রচার করবেন। আচ্ছা, তাহলে আপনি যে প্রোডাক্টগুলো আপনি নেবেন সেই প্রোডাক্টগুলো আপনাকে এসইও করতে হবে। এসইও মানে হলো ডিজিটাল মার্কেটিং অথবা অনলাইন মার্কেটিং। ওকে, মানে ইন্টারনেটে ব্যাপকভাবে আপনি প্রচার করবেন। ফেসবুক, ইউটিউব, গুগলের মাধ্যমে আপনি ব্যাপকভাবে প্রচার করবেন। ওকে, তো এখানে মেইন কাজ হলো এইটা। আপনি যখন কোনো একটা কোম্পানির প্রোডাক্ট নেবেন, এফিলিয়েট সিস্টেমগুলো আপনাকে শিখতে হবে। তো এফিলিয়েট সিস্টেমগুলো হলো এফিলিয়েটস মার্কেটিংয়ের মাত্র 5%, আর 95% হলো এসইও। আপনি যত ভালো এসইও পারবেন, এই কোম্পানির প্রোডাক্টগুলোকে আপনি যত বেশি পরিমাণে ইন্টারনেটে ছড়াতে পারবেন, তত বেশি কি হবে, আপনার প্রোডাক্ট সেল হবে। এসইও প্লাস কন্টেন্ট রাইটিং। ওকে, কারণ এই প্রোডাক্টগুলো যদি আপনি প্রচার করতে চান, তাহলে শুধুমাত্র প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে মানুষ এই জিনিসগুলো দেখবে না। শুধুমাত্র প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে মানুষ দেখবে না। কি করতে হবে? মানুষের কাজে লেগে এমন তথ্য দিতে হবে। কত ভালো মানের তথ্য আপনি লিখতে পারেন, কত ভালো কন্টেন্ট আপনি দিতে পারেন, তার উপর ডিপেন্ড করবে কত বেশি মানুষ আপনার সাইটে আসবে এবং কত বেশি মানুষকে এই জিনিসগুলো কিনবে। তাহলে এখানে এফিলিয়েটস মার্কেটিং এর সফলতা মূলত ডিপেন্ড করে আপনি কত ভালো কন্টেন্ট লিখতে পারেন এবং আপনি কত ভালো এসইও করতে পারেন। ওকে, এসইও মানে হলো ফেসবুকের মাধ্যমে প্রচার, ইউটিউবের মাধ্যমে প্রচার এবং গুগলের মাধ্যমে। ওকে, তাহলে আমাদের টোটাল এফিলিয়েটস মার্কেটিং করার জন্য লাগবে এফিলিয়েট সিস্টেমগুলো, এরপরে এসইও, এরপরে কন্টেন্ট রাইটিং। ওকে, তো এই সব কিছু বিষয় শেখানোর জন্য আমাদের টোটাল ডিভিডি আছে। আমাদের ডিভিডিতে স্টেপ বাই স্টেপ সব কিছু শেখানো হয়েছে।
ওকে, এছাড়া এফিলিয়েটস মার্কেটিং করার সময় সকল প্রকার হেল্প এবং সাপোর্ট আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়, আমাদের ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা হয়। এফিলিয়েটস মার্কেটিং করার জন্য অনেক ধরনের সফটওয়্যার লাগে, সবগুলো সফটওয়্যার এখান থেকে প্রোভাইড করা হয়। তারপর বিভিন্ন মার্কেট প্লেসে এফিলিয়েশন করতে এবং টোটাল সিস্টেমগুলো এখানে স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে। পাশাপাশি এগুলো করতে সকল প্রকার হেল্প এবং সাপোর্ট দেওয়া হয়। তো এফিলিয়েটস মার্কেটিং এর কাজটা করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ঘর থেকে বের হতে হবে না। আপনি জাস্ট আপনার ঘরে বসেই আপনি বিভিন্ন কোম্পানির সাথে এফিলিয়েশন করবেন এবং ইন্টারনেটে সেগুলোর প্রচার করবেন। আপনার সম্পূর্ণ কাজটা হবে ল্যাপটপে। ওকে, আপনি কাজটা করবেন এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার হবে। তো আপনি আগ্রহী থাকলে আপনি নেট থেকে সার্চ করেন, গুগলে সার্চ করেন, এগুলো সার্চ করে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন। এগুলো দিয়ে আপনি এফিলিয়েটস মার্কেটিং করতে পারবেন। এবং কেউ যদি চায় এই এফিলিয়েটস মার্কেটিং এটাকেই একমাত্র প্রফেশন হিসেবে নিতে পারে, লাইফের একমাত্র প্রফেশন। ওকে, খুব সিরিয়াসলি যদি আপনি প্রফেশন করেন তাহলে এই প্রফেশন থেকে অনেক ভালো কিছু করা যাবে। একজন ব্যাংকের ম্যানেজার যে পরিমাণ আর্ন করে, আপনি সেই পরিমাণ এখান থেকে মান্থলি আর্ন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।